শুক্রবার আব্বুর সাথে চলে আসে আমাদের গহিরা চৌমুহনী বাজারে। ছোটবেলা অনেক আসতাম, কিন্তু বড় হয়ে তেমন আসা হয় না। ভাবলাম আজকে আব্বুর সাথে বাজার করব এবং কি কি আমরা আজকে বাজারের মধ্যে কিনি এবং কোনটার দাম কেমন পড়ে ওইটা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা বাজারের জিনিসের দাম সম্পর্কে একটা ধারণা পাবেন। বাজারে এসে আব্বু প্রথমে আসে মাংসের দোকানে। খিরাম বাজার থেকে শালগম কিনেছিলাম, প্ল্যানিং ছিল হাড় মাংস দিয়ে খাবো, কিন্তু আব্বু বললো যে না, এই সলিড মাংসটা নিবে। আর এখানে গহিরা বাজারে মাংস বিক্রি করতেছে 900 টাকা করে। তো আমরা যেহেতু প্রায় সময় মাংস কিনি, ওই জন্য 850 করে নিলাম। একদম ফ্রেশ যেটা মাংস আছে ওইটা 1 কেজি। আর বলতে গেলে বাসায় মাংস তেমন কেউ খায় না, আমি আর আব্বু খাই, আমার খুব ফেভারিট। এরপর আমরা চলে যাই মাছ কেনার জন্য। গহিরা মাছের বাজারে তেমন কোনো ভ্যারাইটির মাছ পাওয়া যায় না। সচরাচর প্রতিদিন যে মাছগুলো পাওয়া যায় ওইগুলো। এখানে মাছের দাম আমার একটু বেশি মনে হয়েছে, 350 টাকা করে আমরা রুই মাছ কিনি। আর বাকি মাছগুলো কি দামে বিক্রি করতেছে বিক্রেতার মুখে শুনে নিন। কেজি 220 টাকা। আর ব্রিকেট মাছ 250 টাকা। 250 টাকা করে। আর কার্পু 280 টাকা। ওগুলো 350 টাকা না রুই মাছ? তারপর চলে যাই আমরা মুরগি কেনার জন্য। মুরগি বিক্রি করতেছে এখানে 150 টাকা করে। আমরা 155 টাকা করে এখান থেকে ব্রয়লার মুরগি কিনি। এরপরে চলে যাই আমরা শুটকি কেনার জন্য, কারণ শুটকি তরকারি খেতে আব্বু অনেক বেশি পছন্দ করে। তো এখান থেকে সামান্য কিছু শুটকি নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা যাই কাঁচা বাজার করার জন্য। আর কাঁচা বাজার করতে এসে এখান থেকে আব্বু তিত করলা যেটা বলে ওইটা নিল নতুন আলু। তিত করলা নিচে 120 টাকা করে কেজি। নতুন আলু নিচে আপনার 50 টাকা করে কেজি। তারপরে আরও নিল বেগুন 50 টাকা করে, ফুলকপিও নিচে 50 টাকা করে কেজি, এবং সেই সাথে নিচে ধনিয়া পাতা, কাঁচামরিচ। আসলে অনেক দিন হলো বাবার সাথে তেমন কোথাও যাওয়া হয় না বাজার সদাই করার জন্য। আজকে অনেকদিন পর আব্বুর সাথে গেলাম। সেই সাথে এটা কোনো প্ল্যানিং ভিডিও ছিল না, সেই সাথে বাজার করার এক পর্যায়ে ভাবলাম যেন একটা ভিডিও করে রাখি, এটা আব্বুর সাথে আমার একটা স্মৃতিও থেকে যাবে। সেই সাথে আপনারা যেহেতু আমি বাজারে কন্টেন্ট দিয়ে থাকি আপনাদেরকে, আপনারাও একটা বাজারের জিনিস সম্পর্কে একটা দামের একটা ধারণা পেয়ে যাবেন। তো আপনারা কারা এইভাবে বাবার সাথে যান বাজার সদাই করার জন্য, কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের গহিরা বাজারে বলতে গেলে জিনিসের দাম কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি থাকে, যার কারণে আর মাছের ক্ষেত্রে দেখা যায় কি অনেক ধরনের মাছ এখানে পাওয়া যায় না। তো যার কারণে বৃহস্পতিবারের আয়োজন ফকিরহাট বাজার, অথবা দেখা যায় কি আপনার শুক্রবারের দিন ইসাপুর হাট বাজারে যায়, ওইখান থেকে বাজার সদাই সবাই করে নেয়। তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামতটা আমাদেরকে জানাবেন। ইবিএস ফিল্মসকে ফলো দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সেই সাথে পৃথিবীর সকল বাবাদের জন্য দোয়া রইল, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক।